শিলিগুড়ির ফুলবাড়ি বাইপাসে শিলিগুড়ির জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের মাধ্যমে টোল সংগ্রহ করা হতো। অভিযোগ, সেই টোল অনৈতিকভাবে আদায় করে কিছু তৃণমূল নেতৃত্ব হারমাদ বাহিনীকে দিয়ে অনৈতিক কাজ করাতেন। তাই বিজেপি ক্ষমতায় আসতেই ওই টোল সংগ্রহ বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে টোল সংগ্রহ বন্ধ হওয়ায় স্বস্তিতে ওই রাস্তায় চলাচলকারী গাড়ি চালকরা। জানা গিয়েছে, ওই পথ দিয়েই সরাসরি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়া আসা করে পণ্যবাহী ট্রাক। তাই ওই রাস্তা পারাপার করতে দিতে হতো মোটা টাকা। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ যে ওই টাকা সরাসরি পৌঁছে যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। বিজেপি ক্ষমতায় আসতেই টোল বন্ধ। শিলিগুড়িতে ফুলবাড়ি বাইপাসে অনৈতিকভাবে সংগ্রহ হতো টোল এবং এই রাস্তা দিয়ে পণ্যবাহী ট্রাকের চলাচল। গুরুত্বপূর্ণ এই রাস্তায় টোল সংগ্রহ বন্ধ হওয়ায় স্বস্তিতে চালকরা। আমরা দেখেছি 2011 সালে সিপিএম ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে এই তৃণমূল যারা মানুষ ভরসা করে ভোট দিয়েছিল, পালাবদল করেছিল, সেই তৃণমূল কিন্তু আবার 2011 থেকে এসে এই অনৈতিকভাবে এসডিডি এর মাধ্যমে ফুলবাড়ি থেকে টোল প্লাজা থেকে দুর্নীতি করে কোটি কোটি টাকা টোল আদায় করে কিছু হারমাদদের, কিছু তাদের বাহিনী যারা রয়েছে ফুলবাড়িতে, তাদেরকে টাকা দিয়ে বসে বসে রেখে পার্টির অনৈতিক কাজ দুর্নীতি করে এই টোল তাদেরকে টাকা আদায় করছে। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ। জয়দীপ, যে খবর উঠে আসছে, তৃণমূল শাসন শুরুতেই এই টোল গেটে কিন্তু টাকা তোলা হতো অনৈতিকভাবে, সে জায়গায় দাঁড়িয়ে স্বস্তিতে এখন চালকরা, কারণ বিজেপি ক্ষমতায় আসার পরেই কিন্তু সেখানে টোল সংগ্রহ বন্ধ হয়ে গেছে। একদমই তাই। দেখো, গতকাল যখন ফলাফল প্রকাশ হলো, গতকাল রাতেই কিন্তু একদল বিজেপি কর্মী সমর্থকরা তারা ওই টোলে যায় এবং টোল সংগ্রহ গতকাল রাতেই বন্ধ করে দেয়। আজ সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকরা সেখানে দাঁড়ায় এবং সেখানে দাঁড়িয়ে টোল যেমন যেখানে সংগ্রহ কথা যে ঘর, সেই ঘর যেমন বন্ধ করে দেয়, এমনি ওই পথে যে সমস্ত গাড়িগুলো চলাচল করে তাদের সাথেও কথা বলেন এবং তারা আর যাতে টোল সেখানে না দেন কাউকে, সেই আবেদন করেছেন। এবং সর্বোপরি যে এই টোল নেওয়া হতো, মোটা অঙ্কের টাকা আদায় করা হতো, তার জন্য কিন্তু প্রচুর গাড়ি চালককে প্রচুর মোটা টাকা গুনতে হতো, সেই টাকা দিতে হবে না এবার। এবং এতে যথেষ্ট স্বস্তি কিন্তু ফিরেছে, বিশেষ করে মূলত ট্রাক চালক এবং বিভিন্ন ভারী গাড়ি যান চলাচল গাড়ি যারা ছিল সেই গাড়ি চালকদের। কারণ ঘোষপুকুর হয়ে ওই পথ দিয়েই উত্তর পূর্ব ভারতের মূলত আসাম, ত্রিপুরা সহ মেঘালয় বিভিন্ন রাজ্যে পণ্যবাহী ট্রাকগুলি চলাচল করত, কারণ শহরের মধ্যে দিয়ে বড় ট্রাক প্রবেশ করতো না এবং যার জন্য ওই ফুলবাড়ি বাইপাস দিয়েই মূলত উত্তর পূর্ব ভারতে পণ্য সামগ্রী পৌঁছে যেত ট্রাকের মাধ্যমে। এবং যেটা অভিযোগ, দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর ওই টোল গেটে অনৈতিকভাবে টোল আদায় হতো। এর আগেও বারবার অভিযোগ উঠেছিল ওই টোলের বিরুদ্ধে, আর এসডিডি এর মাধ্যমে যেটা টোল আদায় করা হতো বলে বারবার অভিযোগ উঠছিল। অবশেষে যখন সরকারের পালাবদল হয়, তারপরেই কিন্তু এই টোল বন্ধ করে দেয় বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি কর্মীদের সমর্থকদের দাবি, এখানে থেকে যেই টাকা সংগ্রহ হতো, মোটা টাকা, কোটি কোটি টাকা, সেই টাকা সরাসরি চলে যেত তৃণমূল উচ্চ নেতৃত্বের কাছে। এমনকি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও সেই টাকা পৌঁছে যেত এবং সেই টাকার মাধ্যমে সেখানে অনৈতিকভাবে কাজ করানো হতো, স্থানীয় কিছু ছেলে পেলেকে দিয়ে অনৈতিক কাজ করানো হতো বলে দিনের পর দিন সেই অভিযোগ তুললে বিজেপি কর্মী সমর্থক। তাদের দাবি, এই টোল বন্ধ হওয়ায় গাড়ি চালকদের এখন আর মোটা টাকা গুনতে হবে না, এতে অনেকটাই সাশ্রয় হবে।